সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আজকে থাকছে এসএসসি 2026-এর সকল বোর্ডের জন্য ফিজিক্সের উপর সাজেশনটি সকল ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এখন এসো আমরা সাজেশনটি মনোযোগ দিয়ে দেখি। চ্যাপ্টার 1, এখানে জ্ঞানমূলক প্রশ্ন। এসো আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে নিই। জ্ঞানমূলক প্রশ্নের ভেতর আছে পরিমাপ কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, পরিমাপের একক কাকে বলে, মাত্রা কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে, পিচ কাকে বলে। এই হলো জ্ঞানমূলক প্রশ্ন। এখন অনুধাবনমূলক প্রশ্ন দেখি। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপর আছে কোনো বস্তু ও পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপাসের অধিকতর উপযোগী কেন? স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.01 mm বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। 3 ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়াঙ্ক ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা ব্যাখ্যা করো। এখন এসো গয়ের জন্য আমরা দেখি। গয়ের জন্য স্লাইড ক্যালিপার্স ঢাকা বোর্ড 22 এর গ ঘ, ঢাকা বোর্ড 21 এর গ, কুমিল্লা বোর্ড 21 এর গ, ঢাকা বোর্ড 23 এর গ, চট্টগ্রাম বোর্ড 23 এর গ। স্ক্রু গজের জন্য রাজশাহী বোর্ড 22 এর গ, চট্টগ্রাম বোর্ড 22 এর গ। এখন এসো ঘয়ের জন্য। ঘয়ের জন্য আপেক্ষিক ত্রুটি অথবা শতকরা ত্রুটি নির্ণয়। এখানে ময়মনসিংহ বোর্ড 22 এর গ, দিনাজপুর বোর্ড 22 এর ঘ, কুমিল্লা বোর্ড 22 এর গ ঘ, যশোর বোর্ড 20 এর গ ঘ। এখন এসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন। প্রথমে আছে সরণ কাকে বলে, গড় বেগ কাকে বলে, মন্দন কাকে বলে, ঘূর্ণন গতি কি, স্পন্দন গতির সংজ্ঞা দাও, পর্যাবৃত্ত গতি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। এরপর আছে দ্রুতি কি, বেগ কাকে বলে, সুষম বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে, সুষম ত্বরণ কাকে বলে। এখন অনুধাবনমূলক প্রশ্নে আছে এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর গতি একটি পর্যায়বৃত্ত গতি, ব্যাখ্যা করো। তারপর দোলায়মান দোলনের গতি কোন ধরনের গতি, ব্যাখ্যা করো। সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। তারপর আছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন, ব্যাখ্যা করো। সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন, ব্যাখ্যা করো। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। সমদ্রুতিতে চলমান বস্তুর কিভাবে ত্বরণ থাকতে পারে? বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। এখন এসো গ ও ঘয়ের জন্য গ্রাফ। রাজশাহী বোর্ড 22 এর গ ঘ, সিলেট বোর্ড 22 এর গ ঘ, ঢাকা বোর্ড 21 এর গ ঘ, ঢাকা বোর্ড 20 এর গ ঘ।
ঢাকা বোর্ড 20-এর গ ঘ, রাজশাহী বোর্ড 20-এর গ ঘ, সিলেট বোর্ড 20-এর গ ঘ, বরিশাল বোর্ড 20-এর গ ঘ, ময়মনসিংহ বোর্ড 20-এর গ ঘ, যশোর বোর্ড 24, বরিশাল বোর্ড 24। গ্রাফের জন্য তোমরা এই বোর্ডগুলো সুন্দরভাবে দেখবে। এখন যাত্রাপথে কতবার মিলিত হবে এটার জন্য কুমিল্লা বোর্ড 17-র ঘ দেখবে, যশোর বোর্ড 21-এর ঘ, দিনাজপুর বোর্ড 21-এর ঘ, চট্টগ্রাম বোর্ড 24। ভূমি ছাড়া মিলিত হবে কিনা ময়মনসিংহ বোর্ড 21-এর ঘ দেখবে, কুমিল্লা বোর্ড 20-এর ঘ, দিনাজপুর বোর্ড 21-এর ঘ। এখন ক্যাচ ধরতে পারবে কিনা এটার জন্য রাজশাহী বোর্ড 21-এর ঘ, দিনাজপুর বোর্ড 21-এর ঘ। এখন পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু জন্য দেখবে ময়মনসিংহ বোর্ড 21-এর গ, দিনাজপুর বোর্ড 21-এর গ, কুমিল্লা বোর্ড 20-এর গ, দিনাজপুর বোর্ড গ ঘ। এরপর তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বর জন্য দেখবে রাজশাহী বোর্ড 20-এর গ, কুমিল্লা বোর্ড 17-র গ, রাজশাহী বোর্ড 17-র গ। এখন এসো চ্যাপ্টার 3 জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেখবে জড়তা কাকে বলে, স্পর্শ বল কাকে বলে, অসাম্য বল কাকে বলে, সাম্য বল কাকে বলে, ভরবেগ কাকে বলে, ভরবেগের সংরক্ষণ সূত্র কি, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃত করো, ঘর্ষণ কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ কি। এগুলোই তৃতীয় চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেখবে। এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখবে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো, ভিন্ন ভরের দুইটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের গতিশক্তি সর্বদা সমান হয় না কেন, কাদাযুক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কেন, একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে ঝুঁকে যায় কেন। তারপর নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়, স্পর্শ অস্পর্শ বলের মধ্যে পার্থক্য লিখো, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। এখন চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো, গতিশীল বস্তুর প্রতিরোধ দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো, সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না ব্যাখ্যা করো, সমতরণে বেলায় কিছুক্ষণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না ব্যাখ্যা করো, পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। এখন এসো গয়ের জন্য আমরা কোন কোন বোর্ড দেখব সেটা দেখে নেই। মিলিত বেগ ও দিক নির্ণয়ের জন্য আমরা দেখব ময়মনসিংহ বোর্ড 22-এর গ, রাজশাহী বোর্ড 23-এর গ ঘ। বাধাদানকারী বল, ঘর্ষণ বল, প্রযুক্ত বল, বল প্রয়োগে ত্বরণ নির্ণয়ের জন্য আমরা যে সকল বোর্ড দেখব সেগুলো হলো কুমিল্লা বোর্ড 22-এর গ, সিলেট বোর্ড 22-এর গ, চট্টগ্রাম বোর্ড 19-এর গ, যশোর বোর্ড 17-র গ, কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24। এখন এসো ঘয়ের জন্য আমরা যে সকল বোর্ড দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র বা গতিশক্তির সংরক্ষণ সূত্র বা সংঘর্ষে স্থিতিস্থাপক কিনা, ময়মনসিংহ বোর্ড 22-এর ঘ দেখলেই হবে। এখন এসো কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে শেষ বেগ নির্ণয়ের জন্য আমরা দেখব দিনাজপুর বোর্ড 22-এর ঘ, ঢাকা বোর্ড 23-এর গ ঘ। ঘর্ষণ বল অতিরিক্ত দূরত্ব সিলেট বোর্ড 22-এর ঘ দেখব, ঢাকা বোর্ড 19-এর ঘ, যশোর বোর্ড 17-র ঘ, চট্টগ্রাম বোর্ড গ ঘ, দিনাজপুর বোর্ড 23, ঢাকা বোর্ড 22-এর ঘ। কপিকল সিলেট বোর্ড 23। এখন এসো চ্যাপ্টার 4
জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো হলো কাজ কাকে বলে, গতিশক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, কন্ট্রোল রড কাকে বলে। এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে বিষয়গুলো দেখতে হবে সেগুলো হলো কোন কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না, 50 জুল কাজ বলতে কি বোঝায়, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ ব্যাখ্যা করো, শক্তি ও কাজের একক অভিন্ন কেন ব্যাখ্যা করো, কোনো নির্দিষ্ট স্প্রিংয়ে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন ব্যাখ্যা করো, কোনো বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, বিভব শক্তি কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা করো, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়, নিউক্লিয় বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন ব্যাখ্যা করো, বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো, ধনুকের রশি টেনে তীর ছেড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো, দোলনা এক প্রান্তে টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর ব্যাখ্যা করো। এখন এসো 100 মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করো, লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর ভিত্তি করে কেন, কর্মদক্ষতার মান অনের বেশি হয় না কেন ব্যাখ্যা করো। এখন গ ঘয়ের জন্য যে সকল বোর্ড তোমরা দেখবে সেগুলো হলো শক্তির নিত্যতার সূত্রের জন্য রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, রাজশাহী বোর্ড 21, যশোর বোর্ড 21, রাজশাহী বোর্ড 23-এর গ ঘ, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, যশোর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24। মোটর ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 21, সিলেট বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 20, বরিশাল বোর্ড 24। স্প্রিং ঢাকা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21, দিনাজপুর বোর্ড 23, রাজশাহী বোর্ড 24। এখন এসো চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায়ে। জ্ঞানমূলক প্রশ্নে আসছে তরঙ্গ বেগ কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, বিস্তার কাকে বলে, দশা কাকে বলে, তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে, শব্দের প্রাবল্য বা তীব্রতা কি, শব্দের তীব্রতা কাকে বলে, শব্দের পিচ বা তীক্ষ্ণতা কাকে বলে, টিম্বার কাকে বলে। এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসো সুর শলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি ব্যাখ্যা করো, কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো, যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িৎ চৌম্বক তরঙ্গের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করো, অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন ব্যাখ্যা করো, পুরুষের কণ্ঠস্বর মোটা এবং শিশু এবং মহিলাদের কণ্ঠস্বর চিকন হয় কেন ব্যাখ্যা করো, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনে মাধ্যম অপরিহার্য কেন, সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন ব্যাখ্যা করো, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। এরপর আছে প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন। এখন বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন ব্যাখ্যা করো, শব্দের তীব্রতা 25 WM2 বলতে কি বোঝায়। এখন গ ঘ এর জন্য প্রতিধ্বনি কুমিল্লা বোর্ড 22, রাজশাহী বোর্ড 20, বরিশাল বোর্ড 19, কুমিল্লা বোর্ড 17, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 23, যশোর 22, ঢাকা 24, ময়মনসিংহ 24। তরঙ্গের অভিঘাত দৃঢ়তা বা কম্পাঙ্ক বা বেগ এর জন্য সিলেট বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 23, দিনাজপুর বোর্ড 17, যশোর বোর্ড 25, ঢাকা 23, রাজশাহী 23, চট্টগ্রাম 22, রাজশাহী 19, সিলেট 19, যশোর বোর্ড 24,
কুমিল্লা বোর্ড 24। সরল দোলকের জন্য রাজশাহী বোর্ড 23। এখন চ্যাপ্টার 8 এর জন্য জ্ঞানমূলক প্রশ্ন। প্রধান ফোকাস কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিফলনের সূত্র দুইটি লেখো। নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন কাকে বলে? দর্পণ কাকে বলে? বাস্তব প্রতিবিম্ব কাকে বলে? সদ্বিম্ব বলতে কি বুঝো? ফোকাস দূরত্ব কাকে বলে? দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও। রৈখিক বিবর্তন বা বিবর্তন কাকে বলে? বিবর্ধন কাকে বলে? এখন অনুধাবনমূলক প্রশ্ন। অন্ধকার ঘরে আমরা দেখতে পাই না কেন? ব্যাখ্যা করো। একই রেখায় সময় আমরা এম্বুর রাশিটি দেখতে পাই না কেন? ব্যাখ্যা করো। দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? সমতল দর্পণের বৈশিষ্ট্য লেখো। লাল রঙের সানগ্লাস চোখে দিয়ে হলুদ রঙের ফুলকে কোন বর্ণের দেখাবে তা ব্যাখ্যা করো। সিনেমার পর্দা অমসৃণ ও সাদা থাকে কেন? ব্যাখ্যা করো। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? ব্যাখ্যা করো। অসতল দর্পণের বৈশিষ্ট্যগুলো লেখো। কথক বিবর্ধনের মান 1 অপেক্ষা বেশি হয়। এখন গ ঘয়ের জন্য অম্বুতল দর্পণের চিত্র। ময়মনসিংহ বোর্ড 22-এর ঘ, কুমিল্লা বোর্ড 22-এর ঘ, চট্টগ্রাম বোর্ড 22-এর ঘ, সিলেট বোর্ড 22-এর ঘ, ঢাকা বোর্ড 23, সিলেট বোর্ড 23। উত্তল দর্পণের চিত্রর জন্য দিনাজপুর বোর্ড 22-এর ঘ, বরিশাল বোর্ড 22-এর ঘ। ম্যাথের জন্য দেখবে ঢাকা বোর্ড 22-এর ঘ, রাজশাহী বোর্ড 22-এর ঘ, যশোর বোর্ড 22-এর গ, আর রাজশাহী বোর্ড 23। চ্যাপ্টার 10-এ জ্ঞানমূলক প্রশ্ন। তড়িৎ আবেশ কি? তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? কুলম্বের সূত্রটি লেখো। তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ ধারক কাকে বলে? এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা পড়ব ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্ত হয় কেন? প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়? বুঝিয়ে লেখো। আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে? 10 কুলম্ব আধান বলতে কি বোঝায়? ধনাত্মক আধানে আহিত তড়িৎ বীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে ধনাত্মক আধান আহিত বস্তু আনলে কি ঘটে? সমমানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে ও নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। কোনো বিন্দু তড়িৎ তীব্রতা 2 গুণন 10 টু দি পাওয়ার 15 নিউটন দ্বারা কি বোঝায়? পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন? আকাশে বিজলি চমকায় কেন? এখন গ ঘয়ের জন্য পড়বে তড়িৎ বল নির্ণয়, নিরপেক্ষ বিন্দু নির্ণয়, তড়িৎ প্রাবল্য নির্ণয়, তড়িৎ আবেশ। এগুলোর জন্য যে বোর্ডগুলো দেখবে রাজশাহী বোর্ড 24, বরিশাল বোর্ড 19, 24, চট্টগ্রাম বোর্ড 17, যশোর বোর্ড 24, সিলেট বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। সাজেশনটি সুন্দরভাবে পূর্ণ মনোযোগের সাথে দেখবে। আশা করি সাজেশনটি ফলো করলে তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। স্টাডি টিপস A to Z চ্যানেলের আরও বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজ এই পর্যন্তই।